হাই, ওয়েলকাম টু প্রিপারেশন ব্লগ পার্ট 2। তোমরা যারা আগের পার্ট 1 ভিডিওটা দেখেছো তারা জানো আমি কিসের প্রিপারেশনের ব্যাপারে কথা বলছি। যদি তোমরা না দেখে থাকো, ইউ ক্যান গো অ্যান্ড চেক দ্যাট আউট ফার্স্ট। দিস ইজ আ ভেরি বিগ অ্যানাউন্সমেন্ট যেটা আমি আগের ভিডিওতে করেছি, আর এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট যেখানে আমি অবভিয়াসলি আরও কিছু প্রিপারেশন নিচ্ছি টুয়ার্ডস দ্য ডে। সো বেসিক্যালি আজকে আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমি আমার আউটফিটসগুলোকে আলাদা আলাদা করে মানে সেট করে একটা ট্রলিতে ঢুকিয়ে রাখবো, সো দ্যাট ইন ফিউচার আমার তাড়াহুড়ো যাতে না হয় যখন আমাকে রেডি হতে হবে। কারণ একটা জিনিস তো আমি বুঝতে পারছি যে যত দিন এগিয়ে যাচ্ছে তত বেশি আমার কাজের চাপও বাড়ছে, আর আমি দেখতে পাচ্ছি যে কিছুই কাজ হয়নি। সেই সিচুয়েশনটা থেকে বাঁচার জন্য আমি আমার আউটফিটসের ঝামেলা, আউটফিট, জুয়েলারি অ্যান্ড এভরিথিংয়ের ঝামেলাগুলোকে আগেই সাইড করে দিতে চাইছিলাম। সো আজকে সেটাই করব। আই ডোন্ট থিঙ্ক এটা বাদ দিয়ে আর কিছু করা পসিবল হবে বলে, বিকজ ইটস অলরেডি 12 o'clock at night. সো এইটুকুনি করবো। সো লেটস গো। এটা হচ্ছে বৃদ্ধি, এটা গায়ে হলুদ। বৃদ্ধির জন্য এটা ঠিক আছে। দুটো অপশান বেনারসি ব্লাউজের, যেটাতে আমি এখনো আনশিওর যে কোনটা করবো। এটা আলাদা করে কেনা, আর এটা ব্লাউজ পিসের ব্লাউজ। এটাতে পুরো ব্লান্ডার করে দিয়েছে আমার টেলার, বুদ্ধিমতির টেলার পুরো 12টা বাজিয়ে দিয়েছে। লেটস সি এটার মধ্যে রেখে কী করবো। গায়ে হলুদের জুয়েলারি কেনা হয়নি এখনো। এটা হচ্ছে আইবুড়ো ভাতের সেট। Several days later. হ্যালো, ওয়েলকাম अगेन গাইস। আজকে হচ্ছে 18th of July আর এক্স্যাক্টলি 11 days to go for my marriage. বাট এখন আমাদের অনেক কাজ বাকি অ্যাজ ইউজুয়াল। আজকে আমি যাচ্ছি বেসিক একটা মানে লাস্ট মিনিট শপিংয়ে। কিছু কিছু জিনিস বা বলতে পারো অনেক জিনিস যেগুলো কেনা বাকি রয়েছে সেগুলো আজকে আমি এবং আমার বোন এবং আমার মা যাবো বলে ভেবেছি, ফর টু লুক অ্যারাউন্ড কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে। বিকজ আমি সমস্ত কিছু লোকালি নিচ্ছি, আমি বাইরের থেকে কিছু নিচ্ছি না। সো আজকে সেরকমই কিছু জিনিসপত্র নেওয়ার আছে। সো আমি যাচ্ছি, রেডি হয়ে গেছি। রেডি হয়ে তো গেছি, বাট বেরোতে পারছি না বিকজ বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অ্যান্ড আই হ্যাভ সিন লেটলি যে যবে আমি খুব ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোচ্ছি তবেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে ভগবানও বলছে যে ডোন্ট গো, বাট আই হ্যাভ টু গো বিকজ নেক্সট উইকে আবার অফিসের মাঝখানে আমি আর বেরোতে পারবো না। সো আই অনলি হ্যাভ টাইম ফর টুডে অর টুমরো। আমি টুমরোর জন্য ডিলে করতে চাই না। সো আই হ্যাভ টু গো টুডে। সো লেটস সি। আমার আইবুড়ো ভাতে রাত্রের জন্য কিছু একটা ইন্ডো ওয়েস্টার্ন সর্ট অফ কিছু নেওয়ার ইচ্ছা আছে। আই ডোন্ট নো whether I will be able to find something what I want. আর তার সাথে ভাইয়ের কিছু জিনিসপত্র কেনার বাকি রয়েছে, প্লাস আমার মুকুট, টোপর, এই জাতীয় জিনিসপত্রগুলো কেনা বাকি রয়েছে। সো আই এম সুপার এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাস বিকজ আই ফিল লাইক আমি কিছুই পাবো না। লেটস সি হাউ এভরিথিং গোজ। সো চলো, তোমরাও চলো আমার সাথে শপিংয়ে। লুক অ্যাট দ্য ওয়েদার ইউ গাইস। hours later. এখন ঘড়িতে বাজে রাত্রির 12টা, আর লাস্ট মোমেন্টে আমাদের মনে হয়েছে যে আমাদের ইম্পর্টেন্ট কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদের নাচ প্র্যাকটিসের কথা চিন্তা করা উচিত। যেখানে এই যে আমি দেখাই, এই যে এত তত্ত্ব পড়ে আছে যেগুলো এখনো সাজানো বাকি, সেখানে আমাদের মনে হয়েছে এইগুলো আপাতত বাদ দিয়ে আমাদের নাচ প্র্যাকটিস করার কথা চিন্তা করা উচিত। কারণ কালকে মনোদীপ আসবে এবং ওর ওপরে আমরা তত্ত্ব সাজানোর সমস্ত চাপটাকে দিয়ে দিয়ে আমরা নিজেরা এখন নাচ প্র্যাকটিস করবো। নাচ শুরু করার আগেই তো হাঁপাচ্ছি দেখছি দিদি। হ্যাঁ, দুটো সিঁড়ে ওঠার পরেই হাঁপাচ্ছি, আমি নাকি নাচবো।
তাও এই লোভে নাচতে এসে যাতে মানে 250 ওজন যাতে আমার কমে, আশা করি। এসিটা চালিয়ে আমরা নাচের কথা চিন্তা করব, এসি চালিয়ে ঘুমিয়ে না পড়ি সেইটারই এখন একটু ভয় করছে। বাট আমরা চারিদিকে ডিস্ট্র্যাক্ট হব না, আমরা আমাদের প্ল্যানে পোক্ত থাকবো। যাই হোক, বেশি কথা না বলে আমি এখন একটা ডায়েরি খুঁজবো যেখানে আমি আমার নাচের বিষয় লিখবো। সো বেসিক্যালি আমরা এখন একটা স্ক্রিপ্ট বানাবো, দেন উইল স্টার্ট। লেটস গো। Day later. গাইজ, পিয়া আর মনো এসছে তত্ত্ব সাজাতে, আর আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। ওই জন্য আমি এত আস্তে আস্তে কথা বলছি। আমি তোমাদেরকে দেখাবো এখন যে ওরা আসলে তত্ত্ব সাজাচ্ছে না অনেক ফালতু বকছে। তাই আমি অনেক আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। লেটস গো অ্যান্ড সি ওরা কী করছে। এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। এক সেকেন্ড। সো আমি এখন কাজবাজ করে উপরে এসেছি। এরা কতদূর তত্ত্ব বানিয়েছে দেখতে। তো তত্ত্ব বানানোর থেকে এখানে ছড়াছড়ি জিনিসপত্র বেশি আমি দেখাচ্ছি। তো এক হচ্ছে এগুলো এখনো বাকি আছে, এগুলো দিয়ে ইউজ হবে এই সমস্ত। ওই রিং লাইটটা যাবে না বাই দেবে। তারপরে হচ্ছে এই হচ্ছে জিনিসপত্র বানানো হয়েছে, সবই ঠিক আছে ঠিক আছে। আমার হঠাৎ করে ফার্স্ট দেখাতে একটা জিনিস মনে হলো যে এটা দিয়ে কেউ একটা কালার, দেখেই মনে হচ্ছে এসবই শিখে এসছিস। চোখটা আমি এঁকে দিলাম, হলো না, নিজে আঁকলো। এরা কথা বলতে শেখেনি এখনো জীবনে। তো যাই হোক, এখন আমরা নাচ প্র্যাকটিস করবো। ওকে। That's all about today's video. If you like, then please like, share and subscribe for the next episode of this marriage series. See you in the next vlog. Bye.